কংগ্রাচুলেশন রুমা, তোমার বেবি গার্ল হয়েছে। এই কথাটা ওটিতে শোনার পরেই চোখের কোণে জল চলে এসেছিল। কোনোদিনই প্রেগনেন্সিতে ভাবিনি যে ছেলে হবে না মেয়ে হবে। অলওয়েজ চেয়েছিলাম যে যেই আসুক সুস্থ সবলভাবে আসুক, কারণ সে আমাদের কাছে প্রিন্স বা প্রিন্সেস হয়েই থাকবে। আমাদের কাছে সে আমাদের সম্পদ, সে আমাদের সবটা। তো যখন ওটিতে এই কথাটা শুনলাম, আমি ডক্টরকে একটা কথাই জিজ্ঞাসা করেছিলাম যে ভালো আছে তো। তখন ফুটফুটে একটা পুচকে পুতুলকে আমার চোখের সামনে এনে দেখিয়েছিল যে এই দেখো তোমার বেবি, আর আমার গালে গাল দিয়ে একটা ফটো তুলেছিল। সেই ফটোটা আমার কাছে সম্পদ, আর পাকুম আমার কাছে আমার প্রাণ। তাই প্রত্যেকটা কথা বলার সময় গলাটা কাঁপছে, একটু ইমোশনাল হচ্ছি। আজকে কি সেটা তোমরা এতক্ষণে অবশ্যই বুঝে গেছো। সাথে থেকো, পুরো ব্লগটা দেখতে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাকু, স্মাইল, হ্যাপি বার্থডে। পাকুমের জন্মদিন অলওয়েজ আমাদের কাছে স্পেশাল, তো একটু ছোট করে সাজিয়েছি যাতে ওর ভালো লাগে। সকাল সকাল চান করে ছাদে এসেছি। আজকে মারাত্মক ঠান্ডা, মানে আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু জানি না কি করে পসিবল হবে। একটু ওকে নিয়ে বেরোবো প্ল্যান করেছিলাম, ওকে নিয়ে একটু গেম জোনে যাব প্ল্যান করেছিলাম, কিন্তু এত বাজে ওয়েদার, ঠক ঠক করে কাঁপছি। তো দুপুরবেলা রান্না চাপিয়ে দিয়েছি। কী কী মেনু হচ্ছে একদম লাস্টে দেখাবো। এখন হচ্ছে আলুর দম, আর বাসমতি চাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। গাজর কাটা হয়ে গেছে, বিনসটা কাটবো, তো হবে রাইস। এখানে আজকে আমাদের প্রিন্সেসের জন্য চানের জল রেডি করে ফেলেছি। আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তাই অনেক কিছু প্ল্যান করেও বেশি কিছু করতে পারিনি। জাস্ট ওকে একটু আনন্দ দেওয়ার জন্য যতটা করা যায়। ভালো করে বসো। কেমন দেখি দেখি, তাকাও তাকাও। আজকে পাকুমের দিন, তাই পাকুমের পছন্দের সব কিছু করা হয়েছে। আছে চিকেন পকোড়া, এগ চিকেন ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন, আর মনির হাতে স্পেশাল পায়েস। আর আমি আমার মতো করে আমার প্রিন্সেসের জন্য একটু সাজিয়েছি। ওলে বাবা লে বাবা লে বাবা লে বাবা। জন্মদিন, দীর্ঘায়ু হোক, তুমি ভালো থাকো, সুস্থ থাকো।
আচ্ছা 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 কি করছে? পা মামা করছে মামা নাকি? মামা মামা এবার পা করবে। এই যে। ও কিন্তু কি করে? ভাত ভালো না। এই সাজানো দেখে এই গিফটসগুলো দেখে পাকুম প্রচণ্ড প্রচণ্ড খুশি হয়েছে। আসলে এখনও তো অতটা বোঝে না যে আজকে আমার জন্মদিন, আজকে আমার স্পেশাল ডে, কিন্তু কিছু একটা স্পেশাল হচ্ছে ও সেটা বুঝতে পারছে, তাই প্রচণ্ড লজ্জা পাচ্ছে। কেউ ওকে হ্যাপি বার্থডে উইশ করলে ও অন্যান্য বাচ্চারা যেরকম করে থাকে, আমরাও ছোটোবেলায় তাই করেছি, ও হ্যাপি বার্থডে টু ইউই উইশ করছে। দুপুরের পালা মিটিয়ে আমরা চলে এসেছি সন্ধেবেলার পালাতে, সেটা হচ্ছে কেক কাটিং সেরিমনিতে। তো আজকে তো আমাদের একটু বেরোনোর কথা ছিল, তাই বাবা, দিদি বা সুমনাদি কাউকেই আর আসতে বলিনি, কিন্তু ফাইনালি একটু বিকেলবেলা টুকটাক ওকে নিয়ে বেরিয়েছিলাম, চলে এসেছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা সবাই মিলিয়ে একটু ছোট করে সেলিব্রেট করছি, কেক কাটিং করছি। তো একটা কেক তো সৈকত এনেছে, আর একটা কেক আমার দিদিরা পাঠিয়েছে। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু হাতালি পাকু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ মামা ইয়ে হ্যাঁ 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 না আসো একসাথে না হলে হবে না পাকুম, কাটতে পারবে না। না এবার তুলে এখানে না, ধরো 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 বাবা চাক্ষা দাও। হ্যাপি বার্থডে। আজকের এবারের জন্মদিনে ও দাদু ঠাকুমা, আমার বাবা, সৈকত সবাই ওকে টাকা দিয়েছে, সেটা দিয়ে আমরা ওর জন্য একটা কিছু স্পেশাল গিফট কিনবো। সুমনাদি পাঠিয়েছে জামা, আর আমার দিদি জামাইবাবু পাঠিয়েছে কেক। তো এইভাবেই আজকে আনন্দ করে দিনটা কাটালাম। হ্যাপি বার্থডে। আজকে সারাটা দিন আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যাতে পাকুম খুব খুশি থাকে, পাকুম খুব আনন্দ পায়। সেটা প্রত্যেক দিনেই থাকে, আজকে তো আরও স্পেশাল। তো দিনের শেষে ওর সাথে খেলা করে, বেলুন নিয়ে ওকে আনন্দ দিয়ে, ওর যেটা ভালো লেগেছে সেগুলো করে আমরাও খুব খুশি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা? পাকুমকে অনেক আশীর্বাদ করো। চলো টাটা।